নিম্নচাপের হাত থেকে যেন মুক্তি নেই বাংলার। একটি নিম্নচাপ সরে যেতে না যেতেই আবারও নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে উত্তর বঙ্গোপসাগরে। একটানা নিম্নচাপের জেরে চলতি আগস্ট মাসেও বঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে, ফলে এই মাসের শেষেও সূর্যের দেখা মেলা কঠিন। জমা জল, কাদা আর স্যাঁতসেঁতে আবহাওয়ায় কাটবে এই রাজ্যের বাসিন্দাদের দিন। একটানা বৃষ্টির পর গতকাল থেকেই দক্ষিণবঙ্গে রোদের দেখা মিলেছে। দিন কয়েকের জন্য বৃষ্টি থেকে রেহাই পেয়েছে বঙ্গবাসী, তবে এই স্বস্তি খুবই ক্ষণিকের জন্য, এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আগামী 48 ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ফের একটি নিম্নচাপ বাসা বাঁধতে চলেছে, যার জেরে ফের দক্ষিণবঙ্গের একাংশ সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। এদিকে বাদ যাবে না উত্তরবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশ। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশের উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একের পর এক ঘূর্ণাবর্ত নিম্নচাপের কারণে বর্ষার শুরু থেকেই দফায় দফায় বৃষ্টি হয়েই চলেছে। ইতিমধ্যেই গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। আবারও নতুন করে বৃষ্টির আশঙ্কায় কার্যত নতুন করে প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে। ইতিমধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, ফলে আজ থেকে আবারও বঙ্গোপসাগর উত্তাল হবার আশঙ্কা। তার জন্য মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকছে। আজ থেকে সমুদ্র আবারও উত্তাল হতে শুরু করেছে। ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত দানা বাঁধছে, সেটা পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে, এমনই কিন্তু একটা আশঙ্কা থাকছে। অন্যদিকে দক্ষিণ চীন সাগর থেকে ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়। যে ঘূর্ণিঝড়টির প্রভাবে উপকূলীয় জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে। আগামী 28 তারিখে এই ঘূর্ণিঝড়টি বাংলার উপকূলে এসে হাজির হওয়ার আশঙ্কা থাকছে, যার ফলে নতুন করে আবারও দুর্যোগের আশঙ্কা তৈরি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নিব ঘূর্ণাবর্তের প্রভাবে আবারও কবে থেকে ভারী বৃষ্টি শুরু হবে এবং আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ দুপুরের পরবর্তী সময় করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন উপকূলবর্তী 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা। খড়গপুর, বালিচক, বেলদা, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, পাঁশকুড়া, ভগবানপুর, বজকুল, ময়না, কালীঘাট, তুমলুক, মহিষাঢাল, বাগনান, আমতা, ডায়মন্ড হাবড়া, বজবজ, বিষ্ণুপুর, কুলপি, কাকদ্বীপ, রায়দিঘি, জিয়ানগর, বারুইপুর, কেতলা, কলকাতা, নিউ টাউন, পানিরহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, চন্দননগর, চন্দ্রকোনা এই এলাকাগুলিতে মূলত হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে। বাকি উপরের দিকের জেলাগুলিতে আজকে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে দুপুরের পরবর্তী সময় করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, দিনাজপুর, কিশনগঞ্জ, শিলিগুড়ি, ধুবড়ি এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গুয়াহাটি, শিলংয়েও বৃষ্টি রয়েছে আজকে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন রংপুর, ময়মোহন সিং, বাগমারা, মদন, কিশোরগঞ্জ, লাখাই, আগরতলা, আমবাসা, ঢাকা, কুমিল্লা, ওমরপুর, ফরিদপুর,
মাদারীপুর, ফরিদগঞ্জ, বরিশাল, মতিরহাট, সেনবাগ, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, হাটবাজারী, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, কুতুবদিয়া, মহেশখালী, ধানচি এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজকে বাংলাদেশের ক্ষেত্রে রাত্রের দিকে রাজশাহী, ময়মনসিংহ, সরষেবাড়ি, বাগমারা, মদন, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, নগরপুর, কাপাসিয়া, লাখাই, সিলেট, মৌলভীবাজার এই সমস্ত এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, যেমন বীরভূম জেলা, বর্ধমান জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে আজ সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে এবং আজ সারাদিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে কিছু কিছু জেলার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, যেমন কখনো রোদ আবার কখনো একটু মেঘলা আকাশ। এদিকে শুধুমাত্র কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে আজকে একটু বেলা বাড়তেই আকাশ মেঘলা হতে থাকবে এবং আজ সারাদিন আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। বৃষ্টি আগামী 24 ঘন্টার মধ্যে আরও বাড়বে, যেহেতু ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে, ফলে নতুন করে বৃষ্টি কিন্তু বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আবারও এই ঘূর্ণাবর্তটির কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে বাংলার বিস্তীর্ণ এলাকায় এবং তা থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। ফলে আবারও বৃষ্টি বাড়বে। আগামী 4-5 দিন নতুন করে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। আসুন এবার দেখে নিব আগামীকাল 27 তারিখ আবহাওয়া কেমন থাকবে এবং আবহাওয়াতে কেমন পরিবর্তন হবে। ঘূর্ণাবর্তটি যেমন শক্তি বৃদ্ধি করে বাংলার দিকে এগিয়ে আসছে, তেমনি আবারও একটি সিস্টেম, যেটা একটি ঘূর্ণিঝড়, সেটা দক্ষিণ চীন সাগর থেকে তৈরি হওয়ার পর সেটা ধীরে ধীরে পশ্চিম দিকে এগিয়ে আসবে। দক্ষিণ চীন সাগর থেকে প্রথমে ভিয়েতনাম, তারপর লাওস, তারপর থাইল্যান্ড, তারপর মায়ানমার, তারপর এটা সরাসরি উত্তর বঙ্গোপসাগরে এসে হাজির হবে। এই দক্ষিণ চীন সাগর থেকে 3টে দেশ পেরিয়ে এটা ঘূর্ণাবর্ত রূপে বঙ্গোপসাগরে এসে হাজির হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 28 বা 29 তারিখের মধ্যেই, যার ফলে আবারও এক দফায় বৃষ্টি বাড়তে পারে এই ঘূর্ণিঝড়টির প্রভাবে। যদিও ঘূর্ণিঝড়টি যখন বঙ্গোপসাগরে এসে হাজির হবে তখন সেটা ঘূর্ণিঝড় থাকবে না, সেটা অনেকটাই শক্তি হারিয়ে দুর্বল হয়ে ঘূর্ণাবর্ত রূপে হয়তো বাংলার আবহাওয়াকে প্রভাবিত করতে পারে। আগামীকাল বুধবার বৃষ্টি রয়েছে, যদিও সব জেলাতে হবে না। আগামীকাল উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হওয়ার মাত্রা বাড়বে, যেমন দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত এলাকায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। যেহেতু আগামীকাল ঘূর্ণাবর্তটি আরও একটু উত্তর দিকে সরে এসে উড়িষ্যার ভুবনেশ্বরে প্রবেশ করবে, যার ফলে উপকূলবর্তী এলাকাগুলি সহ উড়িষ্যার বর্ডার সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টি আগামীকাল বুধবার বাড়ার সম্ভাবনা রয়েছে। 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল বুধবার বৃষ্টি বাড়বে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, দিনাজপুর, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরায় আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। আগামীকাল ভারী বৃষ্টি কোথাও নেই, উত্তরবঙ্গেও নেই, দক্ষিণবঙ্গেও নেই। বাকি জেলাগুলি যেমন বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতে মূলত
আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা আগামীকালও খুব একটা বৃষ্টি নেই, অর্থাৎ আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। বৃষ্টি যেটা হবে শুধুমাত্র উপকূলবর্তী জেলা 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলির ক্ষেত্রে হয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টি দিনের কখনো সখনো হতে পারে। আর বাকি জেলাগুলিতে বৃষ্টি আজ ও আগামীকাল তেমন নেই। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই, আবারও নতুন করে বৃষ্টি বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, মালদা, দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া এই সব জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার 28 তারিখ থেকে আবারও বৃষ্টি রয়েছে। অন্যদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম আগামী বৃহস্পতিবার থেকে শুরু করে 28, 29, 30 এবং 31 তারিখ পর্যন্ত দুর্যোগ চলবে। বৃহস্পতি, শুক্র, শনি, রবি 4-5 দিন আবারও বৃষ্টি বাড়বে দুই বাংলা জুড়ে।